নজর রাখতেই হচ্ছে। পৌষ সংক্রান্তির আগে এক ধাক্কায় নামলো তাপমাত্রা, রাজ্য জুড়ে বাড়ছে শীত। আজ মরশুমের শীতলতম দিন, কারণ কলকাতায় তাপমাত্রা নামলো 12.8 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ডিসেম্বরে 14 ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। বিশ্বজিৎ শাহ রয়েছে, বিশ্বজিৎ শাহ থেকে একটু ডিটেলসে জানবো। বিশ্বজিৎ, এই যে শীতের স্পেলটা আবার ফিরে পেলাম, এটা কি দীর্ঘমেয়াদী, মানে কিছুদিন এটা থাকবে নাকি আবার এখানে মাঝখানে কোনো কাঁটা আসবে? সামগ্রিকভাবে কি কি আপডেট পাচ্ছ? না দেখো, ডিসেম্বরে একটা স্পেল ছিল যেটা 10 থেকে 12 দিনের স্পেল ছিল। তবে এই যে শীতের স্পেল, এটা কিন্তু একেবারেই 4-5 দিনের স্পেল। গতকাল থেকে এই স্পেল শুরু হয়েছে বলা যায়, কারণ গতকাল এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা 3 ডিগ্রি নেমেছিল। আজ আরও 2 ডিগ্রি নেমে গেছে, অর্থাৎ 17-র উপরে যে তাপমাত্রা ছিল সেটা একেবারে 12 ডিগ্রির ঘরে নেমে গেছে। আর এই তাপমাত্রা আমরা জানি যে জানুয়ারির 3 তারিখ সেখানে 14 ডিগ্রিতে নেমে গেছিল। আর ডিসেম্বর মাসের 17ই ডিসেম্বর 13.7 ডিগ্রি, অর্থাৎ 14 ডিগ্রির নিচে নেমে গেছিল তাপমাত্রা মরশুমে। যদিও আজ এই মরশুমের অর্থাৎ এই শীতের পর্বে আজ শীতলতম দিন এবং 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামীকাল এরকমই তাপমাত্রা থাকবে, সামান্য বেশি কম হতে পারে। তবে এই রকমই তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত থাকবে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তরের পার্বত্য এলাকায় যেমন, তেমনি আমাদের এই দক্ষিণবঙ্গের যে উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। তবে তারপর বুধ ও বৃহস্পতিবার এই দুদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ অর্থাৎ রাজ্য জুড়েই বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে। আর পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে মঙ্গল বুধবারের পর, তখন সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব দার্জিলিংয়ে পড়বে। তবে এই শীতের স্পেল, অমৃতা, যেটা বলছিলে তুমি, যে এই শীতের স্পেল কিন্তু জানুয়ারিতে এই শীতের স্পেল এই প্রথম। ডিসেম্বরে শীতের স্পেল ছিল 10 থেকে 12 দিনের, কিন্তু জানুয়ারিতে এই শীতের স্পেল সামান্য হয়তো 4-5 দিনের মতো স্থায়ী হবে। অর্থাৎ এই শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই শীতের স্পেল থাকার কথা, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। মঙ্গলবার থেকে আবার আংশিক মেঘলা আকাশ হবে, তারপর মঙ্গল থেকে বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু এক জায়গায়, কারণ ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। সেখানে রীতিমতো কোল্ড ডে আর শৈত্যপ্রবাহ অর্থাৎ কোল্ড ডে দুটোই একেবারে শীতের জুবুথুবু অবস্থা। বিহারের অবস্থাও, শৈত্যপ্রবাহ বিহারেও। কাজে এই পরিস্থিতি, তার একটা প্রভাব আমাদের রাজ্যের কিছু জেলাতে পড়বে। সকালের দিকে কুয়াশা থাকবে, বিহার সংলগ্ন জেলাগুলিতে একটু বেশি কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা, দিনভর পরিষ্কার আকাশ। আর তাপমাত্রা যে এরকম রয়েছে আগামী কয়েকদিন, অন্তত আগামী 3 দিন অন্তত সেরকম তাপমাত্রা, সেই স্পেল থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অমৃতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর